তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ইউটিউবে একটা চ্যানেল তৈরি করি। চ্যানেল তৈরি করার পর কিছুদিন ভিডিও আপলোড করি, তারপরে একটা সময় এসে আমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দিই। এক্ষেত্রে কী হয়, আমরা কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড না করার জন্য ইউটিউব চ্যানেলটা গ্রো হয় না। এক্ষেত্রে আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে পড়ি। আবার কিছুদিন পর আমরা আবার ভাবলাম যে আমরা ইউটিউব চ্যানেল শুরু করি। এইভাবে যে কন্টেন্ট গ্যাপ দিচ্ছি, এক্ষেত্রে আমাদের চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হচ্ছে, অর্থাৎ ইমপ্রেশন ইউটিউব অটোমেটিক কমিয়ে দিচ্ছে। আমরা যত ভালো ভিডিও আপলোড করি না কেন, সেই ভিডিওগুলোর ইমপ্রেশনে যাচ্ছে না। ইমপ্রেশনে যদি না যায়, আপনার ভিউজ আসবে কোথা থেকে? কারণ ইউটিউব অ্যালগোরিদমকে জানতে হবে আপনাকে। তো 24 সালে ইউটিউব কেমনভাবে কাজ করছে বা অ্যালগোরিদম সিস্টেম কোন বেসের উপর এখন চলছে, তাই আপনি যদি এই বিষয়গুলো নজর দেন, অবশ্যই আগামী দিনে আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার যদি ছোটো চ্যানেল হয়, সেক্ষেত্রেও ভিউজ বেশি আসবে। কারণ কি, এক্ষেত্রে কোনো ম্যাটার করে না, যদি আপনি কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি বেটার রেজাল্ট দেখতে পাবেন। অনেকেই নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেললেন, দীর্ঘদিন ধরে ইউটিউবে রয়েছেন, অর্থাৎ অনেক সময় কী হয়, অনেকে লং টাইম ইউটিউবে থাকার পরও সাকসেস পায় না। এটা একটা সবথেকে বড় প্রবলেম। কারণ কি, আপনি যে ভুলগুলোর কারণে আপনার চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। ফার্স্ট যে ভুলটা আমরা করে থাকি, আমরা ধরুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করি। ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমরা বন্ধুবান্ধব ওকে শেয়ার করি বা একে বলে তুই সার্চ করে দেখ। এটাই আমাদের সবথেকে বড় ভুল। আপনি যদি এই ভুল করেন, তাহলে প্রথমত আপনার চ্যানেল শুরুতেই ডাউন হয়ে যাবে। কারণ কি, একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনার যে ইউটিউব চ্যানেল ভালোভাবে অপটিমাইজ হতে কিছুদিন সময় নেয়, বেশ 1 থেকে 3 মাস অন্তত সময় নেয়। এক্ষেত্রে কী হয়, চ্যানেলটা পুরোপুরি অ্যালগোরিদমের সঙ্গে সেট হয়ে যায়। যদি ভালোভাবে সেট হয়ে যায়, অ্যালগোরিদম এই চ্যানেলটাকে ধীরে ধীরে ইমপ্রেশনে আরও পাঠায়। তো এক্ষেত্রে কী হয়, এটা একটা এআই সিস্টেম দ্বারা কন্ট্রোল করা হয়। আগে করতো ইউটিউব মানুষ নিজেরাই কন্ট্রোল করতো, কারণ ইউটিউব অটোমেটিক তার অ্যালগোরিদম সিস্টেম বা এআই সিস্টেমের দ্বারা তার চ্যানেলগুলোকে কন্ট্রোল করছে বা মনিটরিং করছে। তাই আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন আর বারবার মানুষকে বলেন তুমি আমার ভিডিও দেখো, বা দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা একই ডিভাইস থেকে, অর্থাৎ ধরুন আপনার বাড়িতে ইন্টারনেট কানেকশন রয়েছে, সেই ইন্টারনেট কানেকশানে ওয়াইফাই সিস্টেম রয়েছে, সেই একই আইপি অ্যাড্রেস থেকে আপনি ধরুন এই মোবাইল ফোনে আপনি ওই নেট কানেকশন করে আপনি আদার্স ফোন থেকে দেখছেন আপনার ভিডিওকে, যাতে কি হয়, ওয়াচ টাইম বাড়ে, আপনার ভিউজ বাড়ে। ধরুন একটা ভিডিও তৈরি করলেন, কন্টেন্ট সুন্দর করলেন, তারপর ভিডিওটাকে আপলোড করলেন এসইও করে, তারপরে কী করলেন, সেই ভিডিওটাতে ভিউজ যখন আসছে না দেখছেন, তখন আপনি বারবার করে আপনি সেই একাধিক ডিভাইস থেকে একই আইপি অ্যাড্রেসে নেট কানেক্ট করে দেখছেন। এক্ষেত্রে আপনার মারাত্মক যে ভুলটা হয়, একই আইপি অ্যাড্রেস থেকে যখন আপনি আপনার ভিডিওকে বারবার ওয়াচ করবেন, ইউটিউবের একটা রুলস রয়েছে, সেই রুলসের আন্ডারে এটা চলে যাবে। তখন আপনার কী হবে, চ্যানেলটা ইমপ্রেশন অটোমেটিক ডাউন হবে, একটা সময় এসে আপনার চ্যানেলের ভিউজ আসবে না। এটা আমাদের সবথেকে বড় ভুল। তাই আমরা এই জন্য এই ভুলগুলো না করি। নাম্বার 3, ধরুন আপনি একটা কন্টেন্ট ভালো করে তৈরি করেছেন, কিন্তু কন্টেন্টটা সেটা ডিমান্ডেবল কন্টেন্ট নয়। ধরুন একটা কন্টেন্ট নিজের মতো করে যা খুশি তাই বানিয়ে ছেড়ে দিচ্ছেন। এক্ষেত্রে আপনি ইউটিউবে 2024 সালে খুব সহজে আপনি ভিউজ পাবেন না, বা আপনার চ্যানেলটা রিচ পাবেন না, বা ইমপ্রেশনে যাবে না। কারণ কি, আপনাকে এই সময় যদি আপনার কন্টেন্ট তৈরি করতে হয়, তাহলে আদার্স ক্রিয়েটাররা কী টাইপের কন্টেন্ট করছে সেই দিকে নজর দিতে হবে। যদি সেই রকম কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন, তাদের যেসব চ্যানেলে গিয়ে যেসব বেশি ভিউছে, অর্থাৎ যেসব ভিডিওগুলো, সেই রকম কন্টেন্ট আপনি নিজের মতো করে স্ক্রিপ্ট করে তৈরি করুন। তারপর সেটাকে ভালো করে এডিটিং করলেন, এসইও করলেন, তারপর পাবলিশ করে দিলেন। এক্ষেত্রে আপনার সুবিধাটা হবে কি, আপনার চ্যানেল আরও ইমপ্রেশন পাঠাবে, বা ভিডিওতে আরও বেশি সাজেস্টেড ট্রাফিক ওয়ে থেকে আপনার ভিউজ আসবে। অর্থাৎ সাজেস্টেড ভিডিও থেকে আপনার অন্যের ভিডিও থেকে আপনার নিচে ভিডিও সাজেস্ট করবে ইউটিউব। এক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। বা ধরুন আপনি ইউটিউব সার্চ টার্ম দিয়ে আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন, এক্ষেত্রেও আপনার ভিডিওতে বেশি ভিউজ আসার চান্স রয়েছে। আমরা যে ভুলটা সবসময় বেশি করে থাকি, আরেকটা যে ভুল রয়েছে সেটা রয়েছে, আমরা ধরুন একটা চ্যানেল তৈরি করলাম, চ্যানেলটার নাম যে কোনো একটা দিয়ে দিই। এটা সবথেকে বড় ভুল। আপনি একটা চ্যানেলের নাম তৈরি করবেন ইউনিক, অর্থাৎ এমন একটা নাম দিয়ে তৈরি করবেন যে নামটা জনপ্রিয়তা বাড়বেই, এবং মানুষ সেই নামে কোনো সার্চ করলে অন্য কোনো চ্যানেল আসবে না। এরকম একটা নাম দিয়ে আপনাকে চ্যানেল তৈরি করতে হবে, চ্যানেল নাম স্থির করতে হবে, চ্যানেলের ক্যাটাগরি ঠিক করতে হবে, ঠিক আছে। তারপর ভিডিওকে যখন আপনি পাবলিশ করবেন, আপনি কনসিস্টেন্সি মেনে টাইম টু টাইম আপলোড করুন। মানে আজকে করলেন, কালকে করলেন না, পরশুদিন করলেন, এরকম করবেন না। টাইম টু টাইম ভিডিও আপলোড করবেন। আপনি সঠিক কন্টেন্ট নিয়ে কাজ করুন, ওকে, এভারগ্রিন কন্টেন্ট। অবশ্যই আপনি ইউটিউবে সফল হবেন। কারণ কি, আমরা এই ভুলগুলো করি বলেই আমাদের চ্যানেল গ্রো হয় না। যত ভালোই কন্টেন্ট তৈরি করি, সঠিক টাইমে আপলোড করি, পোস্ট করি, তাতেও আমাদের রিচ বা ইমপ্রেশনে পাঠায় না ইউটিউব। ঠিক এই রিজনগুলোর জন্য আপনি যদি এই রিজনগুলো ঠিক করে নেন আর কন্টেন্টকে সুন্দরভাবে তৈরি করতে পারেন, এডিটিং, কন্টেন্ট তৈরি, এসইও এবং
টাইটেল ট্যাগ ডেসক্রিপশান সঠিকভাবে ইউজ করা, এগুলো আপনার ভিডিওকে ভাইরাল করতে বা আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেতে অনেকটাই ইম্পর্টেন্ট। কারণ ইউটিউব অ্যালগোরিদম এই সব বিষয়ের উপর ফোকাস দিচ্ছে। তাই আপনি যদি 2024 সালে এক সফল ইউটিউবার হতে চান বা আপনি ইউটিউবে সফল হতে চান, তাহলে আপনাকে এই রুলসগুলো মানতে হবে। আর এই ভুলগুলো করা চলবে না যেগুলো আমি বললাম। যদি এই ভুলগুলো শুরু থেকেই করে থাকেন তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে। ওকে, তাই এই ভুলগুলোকে এড়িয়ে চলুন। আর অনেকে আরও বেশি যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা বা একটা ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। কারণ কি, যখন আপনার মধ্যে এই মনোভাবটা ঢুকে যায় যে আমি ইউটিউবে আসছি মানে আমি প্রচুর প্রচুর টাকা ইনকাম করব, তখনই আপনি সবথেকে বড় ভুল করে বসেন। এর ফলে আপনি যে কোনো ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করতে থাকেন, এক্ষেত্রে ধীরে ধীরে সঠিক নিশ মেনে না কাজ করার জন্য আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায় এবং একটা সময় এসে চ্যানেলটা ডেড হয়ে যায়, চ্যানেল আর কোনো রেসপন্স আসে না। যত ভালোই ভিডিও আপলোড করলেও আর রেজাল্ট আসে না। কারণ কি, আপনাকে শুরু থেকে এরকম সিদ্ধান্ত নিয়ে চলবে না। আপনি আপনার নিশ মেনে ক্যাটাগরি মেনে কাজ করতে থাকুন, ডে বাই ডে ইউটিউবের সঙ্গে থাকুন, তাদের প্ল্যাটফর্মে অ্যাটাচ থাকুন। একটা সময় এসে দেখবেন আপনি অটোমেটিক টাকা আপনার কাছে চলে আসছে। তাই এরকম সিদ্ধান্ত যারা নিয়ে চলছেন আগামী দিনে ইউটিউবে সফল হতে পারবেন না। তাই আমি আপনাকে সাজেস্ট করব, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আপনি ইউটিউবে আসুন বা ফেসবুকে পেজ খুলুন। তাহলে আগামী দিনে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন, সেটা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই হোক। ওকে, আশা করি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ মনে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন। ওকে, আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দেবেন। ওকে, আজ ভিডিও শেষে আমি একটা কথাই বলি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা টেক প্রণয় বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।